এর চেয়ে বেশি আমার থেকে কিছু এক্সপেক্ট করবেন না প্লিজ। আপনার সব সিদ্ধান্তে সব সময় আমাকে আপনার পাশে পাবেন। ও বড় বৌমা এসো, মেজ বৌমাকে আশীর্বাদ করো। আপনার আর বাবার পরে যার মেজ বউকে আশীর্বাদ করার কথা ছিল আপনাদের বড় ছেলের পিকুর বাবার, সেই মানুষটাই তো আর নেই মা। আমি আমার স্মৃতির সিঁদুরের জোরে তাকে ধরে রাখতে পারিনি মা। আমার মতন অভাগীর কি মেজ বউকে আশীর্বাদ করাটা ঠিক হবে মা? বৌমনি, বর্দার শূন্য স্থানটা তো তুমিই পূরণ করেছো। বর্দা চলে যাওয়ার পর থেকে আমাদের পাইস হোটেলের সমস্ত হিসেব থেকে শুরু করে পরিবারের সমস্ত দায়িত্ব তুমি তো তোমার কাঁধে তুলে নিয়েছো। নিয়তির ওপর তো আমাদের কারোর হাত নেই। তুমি তো আমাদের সংসারের ভাগ্যের চাকাখানা ধরে রেখেছো। তোমার মতন করে এতগুলো দায়িত্ব আমরা কেউ পালন করতে পারতাম না বৌমনি। আর তুমি যদি আমার বউকে আশীর্বাদ না করো তাহলে তো ওনার আশীর্বাদটাই সম্পূর্ণ হবে না। এসো বড় বৌমা। এগুলো আমার বিয়ের গয়না, আমি এগুলো দিয়ে তোমায় আশীর্বাদ করলাম। তোমার বড় যা, তুমি ওকে নিজের বড়দির মতন করে মান্নি করবে কেমন? এই বাড়িতে যতদিন থাকবে ঠিক এইভাবেই আমার পায়ের তলায় থাকবে। তারপরে একদিন এই পা দিয়ে লাথি মেরে তোমাকে এই বাড়ির বাইরে ছিটকে ফেলে দেব। হ্যাঁ, মিতালির এই এত বড় বড় গয়না সবই নতুন বউটাকে দিয়ে দিচ্ছে মাইনে। ও মা বেয়ান, আপনি এত দেরি করে ফেললেন। আসুন মেজ বৌমাকে আশীর্বাদ করুন। আসুন আসুন। আমি নাম মাইন্ডেড। আগে আশীর্বাদটা সেরে নাও। ইনি হলেন আমাদের বেয়ান, মানে বড় বৌমার মা। মাইন্ডেড।
মাইন্ড ইট। মেজো বৌমা, এই হলো দিবাকর, তোমার শ্বশুর মশাইয়ের দিদির ছেলে, আর এই হলো ওর বউ শিউলি। মিষ্টি খাইয়ে দাও। ভাস্কর, আয় বাবা। এই হলো ভাস্কর, তোমার ছোট দেওর। মিষ্টি খাওয়া বৌদিকে। এ হলো বাণী, এ বাড়ির একমাত্র মেয়ে, তোমার ননদ। ওরে বাবা, বাড়ির গুরু ঠাকুরও বাদ পড়ে গেলে হবে নাকি কখনো? হ্যাঁ কাকিয়া, তোমার মতো আমাকে একটা হিরোইন খুঁজে দিও না। আই মোহিনী, এদিকে আয়। আমারটা করুন, তাড়াতাড়ি আয়। মেজো বৌমা, এই হলো মোহিনী, আমাদের সংসারের আসল গিন্নি। আমরা তো সব নামকে বাঁচতে। তোমার যখন যা দরকার সব আমাকে বলবে মেজো বৌদি, আমি এক হাতে হাজির হয়ে যাব। বীরু, হরি, তোরা এদিকে আয়। আয় আয় আয়, তাড়াতাড়ি আয় বাবা। আয়। এই হলো বীরু, এই হচ্ছে শঙ্করের ছোট্টবেলাকার বন্ধু, একদম হরিহর আত্মা। ছোট থেকে একসঙ্গে দুজনে বড় হয়েছে। ও চিরকালই শঙ্করের না, ওটা আজও তাই। আবার তাকিয়ে আছিস কি? কি দিবি দে। ওইটা হলো হরি, ও হচ্ছে আমাদের পাইস হোটেল আর আমাদের বাড়ির বাজার সরকার। দে। এইসব বীরু হরিদের নিয়ে এত আদিক্ষেতা করার কি আছে? মার একেবারে বেশি বেশি। চলো মেজো বউ, এখানে আর সময় নষ্ট করে লাভ নেই। ওখানে আবার বৌভাতের অনুষ্ঠান আছে তো, এতগুলো লোকজন খাবে, বেলা হয়ে যাবে তো। থ্যাংক ইউ, গিফটগুলো খুব সুন্দর হয়েছে। আমাকে থ্যাংক ইউ বললো, আমাকেও থ্যাংক ইউ বললো মেজো বৌদি। ঠেটা মেয়ে রে বাবা, তুই বললি তাও গেল না। আরে কি করছো তুমি? ওরা আমাদের বাড়ির কর্মচারী, ওদের প্রণাম করছো কেন? কেন? আন্টি যে বললেন বড়দের প্রণাম করতে। ওনারা তো আমার থেকে বয়সে বড়, তাহলে ওনারা আমার গুরুজন হলেন না?
ঈশ্বরী, এত দিনে তুমি তোমার যোগ্য বৌমা পেয়েছ। শুনলি মিতালি, শুনলি তোর শ্বশুরের কথাগুলো? শুনলে না গা পিত্তে একদম জ্বলে যায়, রেডি করে ওঠে। এতদিন ধরে তুই সংসার করলি, এদের সেবা যত্ন করলি, বিয়ে হয়ে এতগুলো বছর এই বাড়িতে কাটালি, তুই কিনা এখনো যোগ্য বউ হয়ে উঠতে পারিসনি। এটাই তো বলতে চাইলো না? মাইন্ডেড। দাদু ভাই, বেশি মৌরি খেও না, এবার খাবার খেতে হবে তো। কত কিছু আছে আজকে, ভাত, মুগ ডাল, বেগুন ভাজা, দই পটল, সর্ষে ভেটকি, মাছের কালিয়া, দই, মিষ্টি, এবারে জমে যাবে। কই রে, তোদের হলো সব? তাড়াতাড়ি কর, এক্ষুনি লোকজন চলে আসবে। ভালো করে খাবেন কিন্তু, লজ্জা করবেন না কিন্তু একদম। দে 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 দে, আপনাদের থালা ওনাকে দে, ওনাকে দে। এই বিরু, বাকি থালাগুলো দে। যা যা, ঘি ভাতটা আগে আসবে কেমন? পিকু নিচে বস না, কি করছিস? এই ভাতগুলো ধুয়েছিস তো? জল নিয়ে যা। ঘি ভাতটা আগে আসবে। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, এই বানি, ঘি ভাতটা নিয়ে আয়। হ্যাঁ যাচ্ছি। যা যা, বানি যা। আমি বাবা এখন মিতালির ধারে কাছেও ঘেসবো না। পেট পুড়ে আগে চেটে পুটে খেতে নি, বলা যায় না। তাপসকে পাকড়াও করতে পারিনি শুনে হয়তো এমন কিল মারলো যে এই ভালো মন্দ খাবারগুলো মুখে না তুলে আমাকে অক্কা পেতে হলো। মাইন্ডিট। ঘি ভাত এলে তারপরে খাওয়া শুরু করবে। হ্যাঁ হ্যাঁ, ওটাই শুরু। ঘি ভাত নিয়ে বৌমা শুরু করবে। হ্যাঁ, কই গো আনলো? এই তো। আয়। স্মার্ট মেয়ে, এখানে এসো তো দেখি। এই নাও, এটা ধরো। পারবে তো? ওনার নিশ্চয়ই এত ভারী কাঁসার থালা তোলার অভ্যেস নেই। হ্যাঁ আন্টি। এবার সকলের পাতে এক হাতা করে ঘি ভাত দাও। এর মানে বোঝো? এই অন্ন পরিবেশন করে তুমি এই বাড়ির দায় দায়িত্ব বলো, প্রথম কাজ বলো, সেটা শুরু করলে। আমি কি গো দিদি, তোমার মেজ বৌমা কি তোমাকে সব ইঞ্জিরি নামে ডাকবে নাকি গো? সে যে নামেই ডাকুক না কেন, ও যেভাবে ডাকে এত মিষ্টি লাগে আমার কানে তো সেটা মা বলেই যায়। তা যা বলেছো দিদি, তোমার মেজ বৌমাকে কিন্তু ভারী মিষ্টি দেখতে। আগে মিথ্যে দিয়ে দাও ওখানে ওখানে। হ্যাঁ বাহ বাহ, এই কি গো, সামান্য ভাত পরিবেশন করতে গিয়ে ভাত ফেলে দিলে? এরপরে সংসারের কাজ করবে কি করে গো তুমি? আহা, ওর কি আর এইসব পরিবেশন করার অভ্যেস আছে নাকি? তাও আবার এত ভারী কাঁসার থালা নিয়ে। ওনার খুব কষ্ট হচ্ছে ওই ভারী থালাটা নিয়ে। তোমাদের বাবু সব ব্যাপারেই খুদ ধরা। আমরা কি প্রথম দিন এসেই সব শিখে গেছিলাম নাকি? আমার ছেলের বউ ভাতে এসছো, কোথায় হইচই করবে, আনন্দ করবে, খাওয়া দাওয়া করবে তা না। আমরাও তো ধীরে ধীরে সব কাজ শিখেছি নাকি? দেখে নিও, আমার এই বৌমা একদিন এই সংসারের হাল ধরবে, সব সামলাতে পারবে। এসো মা, এসো। মিত্রবাবু শুরু করুন, শুরু করুন। হ্যাঁ এই তো।
রে একটু পরে নিয়ে আয় জানি তোরা একটু থামবি কি রে? একটু শান্ত হয়ে বস না পিকু। মা এই মেয়েকে নিয়ে এমন আধিক্যতা দেখাচ্ছেন, গা জ্বলে যাচ্ছে। না না এখন মিত্রবাবুকে জিজ্ঞেস কর নেবেন কিন্তু রদ্দ করবেন না একদম। মাছের মাথাটা নিয়ে আয় তাড়াতাড়ি আস্তে 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 লেবু দে ওই পাতাতে। এই শঙ্কর, তুই এবার এসে বস বাবা, তোকে ঘি ভাত দিয়ে স্মার্ট মেয়ে তোর পাশে বসবে তো খেতে। রেখে যাব নিশানা কখনো লোকের ভিড়ে মায়া বাঁধন গেলে ছিঁড়ে। তুমি বসো মা। ভীষণ রে ওড়াবো স্বামী সাক্ষী থাকো তোমরা দুজনে বা খেতে শুরু করো। মাছের মাথা খাচ্ছ খাও, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার দাদার মাথাটি যেন আবার খেতে যাও না। সবাই কি আর তোমার মতো বরের মাথা খেতে ওস্তাদ হয় গো যেটা বৌদি? তাই আমি তোমার মাথা খাই? পুরোটা খেতে হবে না, একটু দাঁতে কাটলেই হবে, বাকি মাথাটা বাড়িকে দিয়ে দাও না। আরে এরপরে তো ওরই বিয়ের পালা। হ্যাঁ এইবার দাও দাও। খেয়ে অভ্যেস করো, তবেই তো তুমি শ্বশুর বাড়ি গিয়ে বরের মাথাটা কুড়কুড়িয়ে খেতে পারবে। গরস তোলার আগে খবরটা উগড়ে দাও। হ্যাঁ, তাপস মামার কাছে গিয়ে আমাকে ফোন করতে বলেছিলাম না? বলছি মিতু, ওই তাপস না শ্বশুর বাড়ির ঘর বাড়ি সব বেচে দিয়ে হাওয়া হয়ে গেছে মাইন্ডেড। কি?
এই কথাটা এই মেয়েটা জানে না নাকি? তাপস ওই আগরওয়ালা সাহেবের কাছে বাড়িতে বেঁচেছে না, এই আগরওয়ালা সাহেবের কাছে তো আমরা সুদে টাকা কাটাই। হ্যাঁ, ওর কাছে তো তাপসের টিকিটা বাঁধা আছে, ও পালাবে কোথায় দেখ না, করবো গিয়ে মাইন্ড। তাহলে সেখানে না গিয়ে তুমি এখানে গিলতে চলে এসছো কেন? হ্যাঁ, এই শোনো, খেয়ে উঠে তুমি কিন্তু দৌড়াবে। তাপস মামাকে খুঁজে বার করা না অবধি তুমি আমার সামনে আসবে না। আকাশ পাতাল যেখান থেকে হোক তুমি তাপস মামাকে খুঁজে বার করো। আমি কিন্তু কোনো অজুহাত শুনবো না মা। দেখ না কি হাল করি, দেখ না। বেশি কথা না বলে খাও। আমার গলায় তো একখানা কাঁটা পুঁথিয়ে দিয়েছো, নিজের গলাটা সামলে। সব লেগে গেছে, জলদি জলদি খানাই। এটা কি আইসক্রিম গো? হ্যাঁ, টুটি ফ্রুটি। ফুটি? ফুটি দিয়ে তৈরি নাকি? না না, আসলে নানা রকম ফল দিয়ে তৈরি হয় তো তাই। ও তাই? টুটি ফ্রুটি? দেখো কাকিয়া কত ভালো। পিকু, তুই দার সাথে ওভাবে কথা বলতে নেই। সরি বলো। সরি বললে একটা দেবে? দেব। তুমি আমাকে জীবনেও সম্মান করতে পারবে না। আর এই কথাটা তুমি আজই এই বউ ভাতের দিন আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে তো। স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।